এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে বাড়িতে ফিরে এসেছেন। আর বাড়িতে ফিরে আসার পর দেখেন এক বিরাট বড় বৈঠক বসে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বাবা এই এত বড় বৈঠক কিসের জন্য? বলে আমরা প্রতি 12 বৎসর অন্তর অন্তর একটা বিশেষ করে ধুমধাম করে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করি। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র 7 বৎসর, তাই উনি ওই উৎসবটা তো দেখতে পান নাই। আজ তিনি দেখতে পাচ্ছেন এত লোকের ভিড়। তো বাবা ইন্দ্র পূজা করলে কি হয়? বলে ইন্দ্র পূজা করলে ইন্দ্র আমাদেরকে বৃষ্টি দিবে। ইন্দ্র হলেন সমস্ত দেবতাদের রাজা। তিনি যখন যাকে আদেশ করেন সে কিন্তু তখন এসে সেখানে কাজ করে। তাই ইন্দ্র যখন আদেশ করবে তখনই তো সে আসবে, এসে বৃষ্টি দিবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বাবা আমার কপালে যদি না থাকে তো ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে তার পূজা করলে? আর যদি আমার কপালে থাকে তাহলে ইন্দ্র নিতেও পারবে না। না থাকলে যেমন দিতে পারবে না, আর থাকলে নিতে পারবে না। বাবা ইন্দ্র পূজা করে লাভ নেই। যদি পূজা করতে হয় না তাহলে আমাদের গিরিরাজ গোবর্ধনের পূজা করুন। যদি পূজা করতে হয় সাধুগুরু বৈষ্ণবের পূজা করুন। যদি পূজা করতে হয় গোমাতার পূজা করুন, যার দুগ্ধ বিক্রি করে, দধি বিক্রি করে, ঘৃত বিক্রি করে আমরা আমাদের পেট পালতেছি, আমাদের জীবন নির্বাহ করতেছি, তার পূজা করুন। ইন্দ্র পূজা করে কোনো লাভ হবে না বাবা, ইন্দ্র পূজা করিও না। তোমাকে কে বলছে? তুমি সেই দিনের বালক, তুমি কি বুঝবে? আমাদের বংশ পরম্পরা অনুসারে আসতেছে এই ইন্দ্র পূজা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি না গোচারণে গেলে পরে দেখি মধ্যে মধ্যে সাধুরা এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে। একদিন আমি এক সাধুকে জিজ্ঞাসা করলাম, এই পাহাড়টাকে পরিক্রমা করতেছো কেন? তখন ওই সাধু আমাকে বলল, মথুরায়াম তথা সাক্ষাৎ কৃষ্ণের কৃত্যশ্চৈব প্রদক্ষিণং বৈষ্ণবধাম সম্প্রাপ্তম মুদতে হরি সন্নিধৌ। ওই সাধু আমাকে বলল যে বাবা তোরা বুঝবি না, কারণ গঙ্গার তীরে যারা বাস করে তারা গঙ্গার জলের মহিমা বুঝে না। যারা দূর দূরান্ত বাস করে তারা অনেক টাকা পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে আসে গঙ্গায় স্নান করার জন্য। তাদের হৃদয়ের মধ্যে সেই রকম শ্রদ্ধা ভক্তি প্রেম নিয়ে আসে গঙ্গা স্নান করতে, কিন্তু গঙ্গার তীরে যারা বাস করে তারা কিন্তু গঙ্গার মহিমা বুঝে না। তারা গঙ্গার জলে গিয়ে কাপড় চোপড় ধুইবে, সাবান ছুটা ব্যবহার করবে, অখাদ্য কুখাদ্য দ্রব্য ফেলছে। ঠিক তেমনি ভাবে তোমরা তো জানো না, এই যে গিরিরাজ গোবর্ধন পর্বত না, এই পর্বত কোনো সাধারণ পর্বত নয়। এই পর্বত অনাদির আদি গোবিন্দের হৃদয় থেকে প্রকট হয়েছিল। একমাত্র রাধা রানীর কারণে এই গিরিরাজ গোবর্ধন পর্বত বহু লুকিয়ে এসেছে গোলকধাম হইতে। তাই এই গিরিরাজ গোবর্ধন পর্বতকে যদি কেউ পরিক্রমা করে তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গোলক ধামে যাবেন। গোলক ধামকে বলা হয়েছে বৈষ্ণব ধাম। অতএব বাবা এই জন্য বলছি ইন্দ্র পূজা করে লাভ নেই। ইন্দ্র পূজা করলে স্বর্গে যাবে। তাই গিরিরাজ গোবর্ধনের পূজা করুন, তাহলে লাভ হবে। এই কথা শুনে মা যশোদা বেরিয়েছেন। বাপ নীলমণি, আমরা না হলে মথুরা মণ্ডলে বাস করি, আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করলাম, উদ্ধার হয়ে যাবে। তাহলে পৃথিবীর বাকি লোকেরা কিভাবে উদ্ধার হবে বিনা সাধনে বিনা ভজনে? গিরিরাজ পরিক্রমাটাই একটা ভজন। গিরি গোবর্ধন পরিক্রমাই ভজন। আপনারা আর কিচ্ছু করতে হবে না, ডেইলি একবার খালি গিরিরাজ পরিক্রমা করুন, বাস হয়ে গেল, এতেই সিদ্ধি লাভ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সাধুরা বলছেন মথুরায়াম তথা অন্যত কৃত্যা গোবর্ধন গিরি গুরু মহেন মহাস্থূলেন সূত্রম পূজ্যা গিরি যথা। মহাজনগণ বলছেন যারা বাইরে আছেন
তারা কি করবেন, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে সদ্যজাত গরুর গোবর আনবেন, এনে গিরিরাজ গোবর্ধন তৈরি করবেন ওই গোবর দিয়ে, আর ওখানেই বেদ বিধি মন্ত্র অনুসারে পূজা করবেন। তাহলে আপনিও উদ্ধার হয়ে যাবেন, গিরিরাজ গোবর্ধন পূজার ফল পাবেন আপনি এই স্থানে বসে। ওই একদিন কিন্তু বৎসরে একদিন কিন্তু এই সুযোগটা দিয়েছেন। আপনি এখানে বসে, আপনি বৃন্দাবন যেতে পারেন নাই, আপনি এইখানে বসেই সদ্যজাত গরুর গোবর দিয়ে গিরিরাজ গোবর্ধন পর্বত তৈরি করুন, পরে আপনি এখানেই পূজা করুন, ভোগ লাগান, আরতি করুন, পরিক্রমা করুন, আপনি গিরিরাজ গোবর্ধন পূজার ফল পাবেন ওই একটা দিন। তাহলে সেই দিনটা কি, কার্তিক মাসের শুক্লপক্ষ প্রতিপদ। নন্দ মহারাজ তখন সমস্ত ব্রজবাসীদেরকে বললেন, দেখো আগামী কার্তিক মাসের দীপাবলি উৎসবের পরের দিন আমরা কিন্তু গিরিরাজ গোবর্ধনের পূজা করতে যাব। অতএব যারা যারা গিরিরাজ গোবর্ধনের পূজা করতে ইচ্ছুক তারা স্বহস্তে গিরিরাজ গোবর্ধনের ভোগ প্রসাদ তৈরি করে নিয়ে যাবেন। ঘোষণা করে দিলেন। এক সপ্তাহ আগের থেকে সবাই পিঠা ছিলা বানাতে শুরু করে দিয়েছে, নানা রকম দ্রব্য মিষ্টি দ্রব্য আদি বানাতে শুরু করেছেন গিরিরাজ গোবর্ধনের পূজায় যাওয়ার জন্য। এখন শাশুড়ি বলে, বৌমা আমি আর কদিন বাঁচবো, আমি তো একটু যাই গিরিরাজ গোবর্ধনের পূজা করে আসি। বৌমা বলছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হয়তো তুমি আরো 20 বছর বাঁচতে পারো, আমি কালে মরে যেতে পারি, তা তো বলা যায় না। এইবার যখন গিরিরাজ গোবর্ধনের পূজা হচ্ছে, এটা প্রথম হচ্ছে তো সর্বপ্রথম, অতএব আমিও যাব এই পূজাতে অংশগ্রহণ করতে, মেলা দেখতে। তোমার মেয়েকে রেখে দাও না ঘরে, ননদকে রেখে দাও। ননদ বলছে, বাপের বাড়িতে থাকলে মেয়েরা স্বাধীন, আমার বিয়ে আবার কোথায় হবে, তখন কি আর আমি আসতে পারবো গিরিরাজ পরিক্রমা করতে আর দর্শন করতে, অতএব আমিও যাব। তাহলে কি করো, ঘরে তালা মেরে দাও সবাই, তাই না? ঘরে তালা মেরে দিয়ে এবার চলো সবাই। আমাদের মধ্যে আছে এরকম অনেক, না ঘর তালা মেরে কেউ এসেছেন না, থাকলে ঘরে পাহারা দিয়ে আমরা একটু পাঠ শুনে আসি। বলছেন দেখো কোথায় যেতে গেলে সবাই ঘর তালা মেরে যায়, কিন্তু আমাদের দেহে ঘরের মধ্যেও কিন্তু অনেকগুলো রুম আছে, এর মধ্যে কেউ তালা মারে না, ঠিক না? 8 কুটুরি 9 দরজা, কোনো কানে নাই তালা, ঘরটা হয় ভাই 3 তালা। আমাদের এই দেহের মধ্যে 3 তলা বিল্ডিং আছে, আর এই 3 তলা বিল্ডিং এর মধ্যে 8টা ঘর আছে আর 9টা দরজা আছে। আমরা কিন্তু কোনো কানে তালা মারি নাই। যদি কেউ তালা মারতে পারে তাহলে তো তার আর ধন চুরি হবে না। তাই বলছেন, মে তো গোবর ধন পূজা যাও মেরে বীর, নাই মানে মেরি মনুয়া। মে তো গোবর ধন পূজা যাও মেরে বীর, নাই মানে মেরি মনুয়া। নাই মানে মেরি মনুয়া, নাই মানে মেরি মনুয়া, নাই মানে মেরি মনুआ, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। चंपा जाए चामेली जाए गो, हर चंपा जाए चामेली जाए गो, चंपा जाए चामेली जाए गो। मैं कैसे
पर मैं कैसे जाऊं मेरे वीर, नहीं माने मेरी मनुआ, मैं तो धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। ये लाइट बोलते हो ना, लाइट चलिए जाओ, बोलो बोलो। तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। তাহলে আমার মন মানতেছে না, আমি গিরিরাজ গোবর্ধন পূজার জন্য যাবই যাবই যাব। সবাই মিলে রওনা হয়েছেন গিরিরাজ গোবর্ধন পূজা করার জন্য, গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণগণ সত্যি মন্ত্র পাঠ করলে সর্বপ্রথম গিরিরাজ গোবর্ধন পূজা হয়েছে জ্যোতিপুরা নামক গ্রামেতে, যাকে মুখারবিন্দ বলা হয়। ওই স্থানে যখন পূজা করতে গিয়েছেন, ব্রাহ্মণগণ সত্যি মন্ত্র পাঠ করে পূজা করবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আজকালকের লোক চমৎকারকে নমস্কার করে, চমৎকার না দেখাইলে তো নমস্কার করবে না, তো আমি একটু চমৎকারই দেখাইব। কি চমৎকারই দেখাইবেন? ভগবান এক অংশে নন্দ বাবার হাত ধরে দাঁড়িয়ে পুজো দেখতেছেন, আর আরেক অংশে ভগবান গিরিরাজ গোবর্ধনের পর্বতের উপরে হঠাৎ করে প্রকট হয়ে গিয়েছেন। প্রকট হয়ে বলছেন, আমি সেই গিরিরাজ গোবর্ধন পর্বত, আমি তোমাদের সেবা পূজাতে ভক্তিতে সন্তুষ্ট হয়ে প্রকট হয়ে গিয়েছি। অতএব ভক্তগণ, তোমরা যে যা দ্রব্য এনেছো দাও, আমাকে দাও, আমি গ্রহণ করব। আর এই বলে ভগবান প্রকট হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে বলছেন, বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? সারা জীবন তো দেবরাজ ইন্দ্রের পূজা করেছ, ইন্দ্র কোনোদিন তোমাদের সামনে এরকম প্রকট হয়েছে? বলেন না। তাহলে এ দেখো আসল ভগবান ভক্তিতে প্রকট হয়ে, প্রণাম করো বাবা, প্রণাম করো। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজের দ্বিতীয় প্রতিবিম্বকে প্রণাম করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের দেখা দেখি তারা সবাই প্রণাম করছেন। এই জন্য তো বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। এবার কি হয়েছে? ভগবান প্রকট হয়েছেন, আরে দেও দেও দেও, প্রসাদ দেও, হাত বাড়িয়ে নিয়ে খেয়ে নিচ্ছেন, হাত বাড়িয়ে নিয়ে খেয়ে নিচ্ছেন। যত ভোগ লাগানো হয়েছিল অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। অনেক দিন ধরে তো ক্ষুধার্ত, তাই গোপাল সব কিছু খেয়ে নিয়েছেন। মধুমঙ্গল বলছে, কানাই তুই কোন ঠাকুরের পূজা করতে বললি রে ভাই? আমিও তো বামনের ছেলে, সারা জীবন কত দেব দেবীর পূজা করলাম, কোন ঠাকুর তো খায় না, প্রসাদ তো আমরাই খাই, তাদের নামে ভোগ লাগাই আর প্রসাদ আমরা খাই। আর তুই এমন ঠাকুরের পূজা বার করলি, সেই সব কিছু খেয়ে নিল, আমাদের কপালে আর জুটলো না। এখন চিন্তা করেন তো, সকাল থেকে হেঁটে এসেছি, কোথায় নন্দগ্রাম আর কোথায় গিরিরাজ গোবর্ধন পর্বত, 21 কিলোমিটারের উপরে রাস্তা, এতগুলা দূর এসেছি, সেবা পূজা করার পরে যদি একটু প্রসাদ না পেলাম তাহলে কি হয়? এমন ঠাকুরের পূজার কথা বললি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সখা প্রসাদ মানে হলো কৃপা, আর কৃপা মানে হলো করে পাওয়া। বুঝলেন? করে পাওয়া। এক হলো সেবক আর এক হলো বক। তাহলে সেবক বললে পরে প্রসাদ পাবি, বক হলে তো লাভ হবে না। তাহলে কি করবো? কিছুই যদি না করস, তাহলে এই গিরিরাজ গোবর্ধন পর্বতের একটু গুণগান কীর্তন কর, একটু দণ্ডবোধ কর, প্রণাম কর, তাহলে তো হয়ে গেল কৃপা। সবাই মিলে প্রণাম করুন তো। যেই সবাই মিলে প্রণাম করছেন, এখন উঠে দেখেন যেমন ভোগ তেমন ভোগই রয়ে গেছে, কোনো মিষ্টিরও কোনা ভাঙ্গে নাই। কারণ ভগবানের সেবাটাই এরকম, ভগবান সেবা করলে কমে না, ওতে আরো বেড়ে যায়। আপনি দেখবেন নিজের ঘরে এক হাঁড়ি রান্না করে দেখবেন 5 জনে খাওয়া হয়ে গেছে, ওই হাঁড়িতেই যখন রান্না করে ভগবানের ভোগ দেবেন, তখন দেখবেন 7 জন 8 জনই পেট ভরে খেতে পারতেছে। ভগবানের প্রসাদের এমনই মহিমা। যাই হোক, গিরিরাজ গোবর্ধন পূজা করা হলো, গো পূজা হলো,
সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করা হলো, আর তারপরে ভগবান বলছেন চলো আমরা এখন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করব। ওই একটা দিন, যেই দিন ভগবান শ্রীকৃষ্ণ নিজে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেছিলেন 21 কিলোমিটার পায়ে হেঁটে, আর চতুর্থেকাতে গিয়ে বসে বিশ্রাম করেছিলেন। সেই দিন সমস্ত ব্রজবাসীগণ তারা হই হই রই রই করে কীর্তন করে করে গিরিরাজ গোবর্ধন পূজা করেছিলেন আর পরিক্রমা করেছিলেন। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরি মাতে মুকুট বিরাজ রবে। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরি মাতে মুকুট বিরাজ রবে। तेरी माते मुकुट तेरी माते मुकुट विराज। तुबे पान चढ़े तुबे फूल चढ़े, तुबे पान चढ़े तुबे फूल चढ़े, तुबे चढ़े गोद की धार ओ धार। तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज तेरी कानन कुंडल सूर है। तेरी होठों पे तेरी होठों पे हीरा लाल ओ लाल। तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरी माते मुकुट विराज रहे। तेरी गले में वैजयंती माला रहे। तेरी गले में वैजयंती माला। तेरी घाटी है विशाल ओ विशाल। तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन तेरी 7 कोस की जय परिक्रमा। तेरी 7 कोस की जय परिक्रमा। तेरी होठों पे हीरा लाल ओ लाल। तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरी माते मुकुट विराज रहे। तेरी माते मुकुट विराज तेरी माते मुकुट विराज रहे। बोलो गिरिराज महाराज की। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 7 বছর 2 মাস। গিরিরাজ গোবর্ধনের পূজা করে পরিক্রমা করলেন, আর তার পরের দিনই হলো যম দ্বিতীয়া। যম দ্বিতীয়া দিন যদি কেউ বিশ্রাম ঘাটে গিয়ে স্নান করতে পারে মথুরার, তাহলে তিনাকে আর জমালয়ে যেতে হবে না। কারণ যমুনা তো যমুনার ভাই হলেন যম। তাই যমুনা ডেকেছিলেন যমরাজকে, দাদা তুমি আসো, আমি তোমাকে ফুটা দিব। বলেন না আপনারা, হ্যাঁ, ভনিয়ে দিল ভাইকে ফুটা, যমের দুয়ারে পড়লো কাটা। সত্যি কথাই কিন্তু এটা সত্যি কথা। যমুনা যখন আহ্বান করলো তখন যম মহারাজ আসলেন। এই জন্য তাকে যম দ্বিতীয়া বলা হয়। আমরা বলি ভাতৃ দ্বিতীয়া বা ভাতৃ ফুটা বলা হয়। যম মহারাজ আসলেন, তাকে ফুটা দিলেন। এবার বলছে তুই বর চা আমার কাছে। বলে আমার এই স্থানে যে স্নান করবে তাকে তুমি জানে নিবে না। এই জন্য ওই স্থানেতে নিয়ম আছে।
মধ্যাহ্নকালে স্নান করে যমের পূজা সেখানে করতে হয়, আজও পর্যন্ত তার বিধান আছে। আর যমুনাকে তখন বোনকে কাপড় চোপড় আদি দান করে দিয়েছিলেন, এইভাবে জানা যায়। ওই দিন কি করেছিলেন, শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনায় স্নান করতে গিয়েছেন। আর যাওয়ার পরে শ্রীরামকে তিনি ফুটা দিয়েছিলেন, মিষ্টি খাওয়িয়েছিলেন শ্রীমতী রাধারানী। আর শ্রীরাম রাধারানীকে বস্ত্র অলঙ্কার দান করেছিলেন। এবার কৃষ্ণকে কে ফুটা দিল? এদিকে নন্দালয়ে ভগিনী সুনন্দা নামে এক গোপী বলরাম এবং কৃষ্ণের ললাটে সেদিন ফুটা দিয়েছিলেন, ভোজনাদি করাইয়াছিলেন। রামকৃষ্ণ ভগ্নীকে বস্ত্র অলঙ্কার আদি প্রদান করেছিলেন। নন্দ মহারাজ সবাইকে নিয়ে জলযোগ করেছিলেন, এই কথা জানা যায়। আর তারপরে তারা সাহারা গ্রামেতে গিয়ে উপস্থিত হয়েছিলেন উপানন্দের বাড়িতে। সেখানে মধ্যাহ্ন ভোজন করার পরে তারা বিশ্রাম করেছিলেন। দুদিন চলে গেল। তৃতীয় দিন পার হতে না হতেই দেবর্ষি নারদ গিয়ে স্বর্গে উপস্থিত। দেবর্ষি নারদ বলছেন, কি ব্যাপার দেবরাজ ইন্দ্র, তুমি দিকে চুপচাপ বসে আছো? বলে, কেন, কি করবো? বলে, কি কর তুমি জানো না, এই পৃথিবী থেকে তোমার পূজা বন্ধ হয়ে গিয়েছে। কে আমার পূজা বন্ধ করেছে? বলে, নন্দের নন্দন কৃষ্ণ। তখন ইন্দ্র বলছে, ওই বালকটা, ওই বাচালটা। আচ্ছা, কৃষ্ণকে বাচাল বলে কিন্তু পরিহাস করছে, গালি দিচ্ছে। বাচাল, ওই বাচালটার কথা লোকে বিশ্বাস করলো আর আমার পূজা বন্ধ করে দিল। আমার পূজা বন্ধ করার ফল আমি এখন দেখাবো। ওহে 49 পবন, তোমরা সম্বর্ত নামক মেঘবালাকে সঙ্গে করে নিয়ে যাও আর বৃন্দাবন ধামকে তছ নছ করে দাও, বাড়ি ঘর ভেঙ্গে চুরমার করে দাও, সমস্ত গাছপালা ভেঙ্গে দাও। এমন আদেশ দিলেন। 49 পবন এসে উপস্থিত হয়ে গিয়েছে। সমস্ত ব্রজবাসীগণ তখন বলছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাতম গোকুলম প্রভু। হে কৃষ্ণ, তোমার কথাতে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করেছিলাম, আর এখন দেখো ইন্দ্র কুপিত হয়ে আমাদেরকে মারার জন্য কি ব্যবস্থা করেছে, এবার আমাদেরকে রক্ষা করো। কৃষ্ণ বলছেন, আমি কি তোমাদের পূজা খেয়েছি আমি রক্ষা করব? যে ভগবান, যে ঠাকুর তোমাদের পূজা খেয়েছেন, যাও তার কাছে গিয়ে বলো যে তোমাকে আমরা পুজো দিয়েছি, ফুল দিয়েছি, তুলসী দিয়েছি, এত কিছু দিয়েছি, তুমি আমাদেরকে রক্ষা করবে। এই ঠাকুর কিন্তু ভক্তের অধীন, ভক্তের অধীন। এই ঠাকুর হলো ভাবগ্রাহী, তাকে যেন তেন প্রকারের স্তুতি করলে ইনি সন্তুষ্ট, অল্পতে তিনি সন্তুষ্ট। যাও যাও, সমস্ত ব্রজবাসীগণ আপন আপন সকল যুগে তোমরা যাও, যে স্থানে গিয়ে পুজো করেছিলে সেই স্থানে গিয়ে প্রণাম করে গিরিরাজ গোবর্ধন পর্বতকে বলো। সবাই যখন গিয়েছে, কৃষ্ণও তাদের সঙ্গে গিয়েছেন, রাধারানীও গিয়েছেন, নন্দ বাবা, মা যশোদা, বিশ্ববর্ণ মহারাজ, কীর্তিদা মাইয়া, ললিতা, বিশ্বকা আদি সমস্ত সখীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি সমস্ত সখাগণ সবাই তো গিয়েছেন। এবার সবাই মনে প্রাণে দণ্ডবত প্রণাম করে তারা বলতেছেন, হে গিরিরাজ গোবর্ধন পর্বত, তোমার পূজা করার কারণে দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে আমাদেরকে বধ করতে চাচ্ছেন, অতএব তুমি আমাদেরকে রক্ষা করো। আর এই সময়ে ভগবান কি করেছেন, 2 হাত পর্বতের নিচে ঢুকিয়ে একবারে পর্বত তুলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে রেখে দিলেন। বলো গিরিধারী ভগবান কি। ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন পর্বতকে যখন ধারণ করলেন, তখন তিনার আরেক নাম হয়ে গেল গিরিধারী। প্রথম কি ছিল? কৃষ্ণ। প্রথম ছিল গোপাল, তারপরে হলো কৃষ্ণ, তারপরে হলো মাখনচুর, তারপরে হলো মনচুর, তারপরে ব্রহ্মা এসে দিলেন নাম মুরলীধারী। হ্যাঁ, আচ্ছা, তারপরে এইবার নাম হয়ে গেল গিরিধারী। আবার দেখো সামনে আরো কত কত নাম, কে কি কিভাবে নাম রেখেছেন দেখে সব বেরোবে। আচ্ছা, গিরিধারী সবাই দেখতেছেন,
কৃষ্ণ, আরে আমাদের উপর জল পড়ছে না কেন? দেখেন কৃষ্ণ ছাতার মতো ধারণ করে। চিন্তা করো না, এই পর্বত আমার হাতের থেকেই পড়বে না, তোমরা সবাই এসে অবস্থান করো। ভগবান শ্রীকৃষ্ণ এদিকে আদেশ করলেন সুদর্শন চক্রকে, সুদর্শন চক্র তুমি এমন ভাবে ঘুরতে থাকো আর জল শোষণ করতে থাকো, যতই বৃষ্টি হোক না কেন আমাদের বন্যা যাতে না হয়, বৃন্দাবনে ফ্লাড যাতে না হয়। আর অনন্ত নাগকে আদেশ করলেন, শেষ নাগকে, শেষ নাগ আমি তো পর্বত তুলে দিয়েছি, তো এখানে গর্ত হয়ে গেছে, আর এই গর্তের মধ্যে সমস্ত ব্রজবাসীরা এসেছেন, তুমি কিন্তু তোমার শরীর দিয়ে এমন ভাবে বেরিয়ে রাখবে চতুর্দিকে যাতে ওখানে কোনো জল প্রবেশ করতে না পারে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সবাই তো সবকিছু করতে শুরু করলেন। আর শ্রী গোবিন্দ গিরিরাজ ধারণ করে আছেন। মা যশোদা বলছেন, এই তোরা কৃষ্ণের সখা হয়ে কৃষ্ণকে একটু সেবা করতে পারিস না? আমার ছেলেটা গিরিরাজ গোবর্ধন ধারণ করে আছে এতক্ষণ ধরে, তোরা একটু ধর না, ওকে একটু খেতে দেই। মা তো বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা। 7 বছর 2 মাস বয়স মাত্র, আর সেই সময়ে 7 কোষ লম্বা 21 কিলোমিটার লম্বা চূড়া গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করেছে। 4টিখানি কথা নাকি? তোরা একটু ধর না, তোরা তো কৃষ্ণেরই সখা, আমি একটু ছেলেটাকে খেতে দেই, একটু বিশ্রাম করুক ছেলেটা। মধুমঙ্গল তখন লাফে দিয়ে উঠে, হ্যাঁ ঠিক ঠিক বলছেন মাসিমা, এই কৃষ্ণ তুই বস, আমি ধরবো। কৃষ্ণ বলছেন, পারবে না মধুমঙ্গল। কি পারবো না? হ্যাঁ পারবো না মানে কতবার তুই আমাদের সঙ্গে খেলার মধ্যে হেরে গেছিস, তোর থেকে কি শক্তি আমাদের কম নাকি, বল কম নাকি? দে আমি ধরতেছি। বলে মধুমঙ্গল 2 হাত দিয়ে একেবারে চেপে ধরেছে। যা তুই বস। কৃষ্ণ যেই একটু হাত নিচু করেছে, মরমর মরমর করে বলো, তারপরে বাঁশ যে যা পায়, কেউ কেউ বাঁশ দিয়ে, কেউ লাঠি দিয়ে ঠেকা মারে ধরতে শুরু করেছে। কৃষ্ণ আবার সোজা হয়ে গেছেন। বলে তোমাদের এই বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, ঠেকা দিয়ে এত বড় পর্বত আটকাতে পারবে না। এই জন্য দেখেন না, এটা হলো বাৎসল্য প্রেম। সবাই তখন বাঁশ দিয়ে, লাঠি দিয়ে ঠেকা দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত এইভাবে গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করলেন। দেবরাজ ইন্দ্রের মনে ত্রাস এসে গেল, ভয় জেগে এসে গেল, সর্বনাশ, যে সম্বর্ত নামক মেঘমালা থেকে বৃষ্টি হলে সমস্ত পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে যায়, আর সেইটা থেকে আমি বৃষ্টি দিয়ে পৃথিবী আমি কোনো ক্ষতি করতে পারলাম না, তাহলে তো এই কৃষ্ণ তো বাচাল নয়, এই কৃষ্ণ তো দেখি আসল ভগবান। অপরাধ হয়ে গেছে আমার, এখন আমি কি করব? তাই তিনি গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছেন, আমারও তো এই দশাই হয়েছিল, তবে আমি তো মুরলীধর নাম রেখে দণ্ডবোধ প্রণাম করে ক্ষমা ভিক্ষা চেয়ে এসেছিলাম, তুমিও তাহলে যাও ওইভাবে। বলে আমি কিভাবে যাব? বলে তুমি যাও স্বর্গের সুরভি গাভীকে নিয়ে। ভগবান গাভী বড় ভালোবাসেন, পছন্দ করেন, অতএব সেই গাভী তাকে দান করবে, আর সুরভি গাভীর দুগ্ধ দিয়ে ভগবানকে স্নান করাইবে। ইন্দ্র তখন কি করলেন? সুরভি গাভীকে সঙ্গে করে নিয়ে আর ঐরাবত নামক হস্তিকে সঙ্গে করে নিয়ে একেবারে স্বর্গ হইতে রওনা দিলেন। আর আমাদের কোথায় এসে নেমেছেন জানেন? বেহেজ নামে যে গাঁও আছে সেই গ্রামেতে। বেহেজ মানে ভেজা। কাকে পাঠিয়েছেন? ইন্দ্রকে পাঠিয়েছেন। কে पाठिएছেন? ब्रह्मा पाठिएছেন। तो ब्रह्मा जी ने जब भेजा इंद्र को, तो यहाँ पे आकर रुका, इसलिए इसका नाम बेहेज गांव। ওখান থেকে পায়ে হেঁটে ইন্দ্র রওনা হয়েছেন। গুলাল কুণ্ড হয়ে তিনি গিরিরাজ গোবর্ধন পর্বতের কাছে গিয়েছেন। গিয়ে দেখছেন ওখানে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করেন। সুরভি গাভী নিয়ে গেলেন, ভগবানকে দান করলেন। গিরিরাজ পর্বতের উপর ভগবানকে বসিয়ে সুরভি গাভীর দুগ্ধ দিয়ে স্নান করাইলেন। আর ওই জল গিয়ে যেখানে পড়েছে, ওই দুধ যেখানে পড়েছে, ওই কুণ্ডের নাম হলো গোবিন্দ কুণ্ড। আমরা গিরিরাজ পরিক্রমা করার সময় যে আনুর গোবিন্দ কুণ্ড পাই, এই গোবিন্দ কুণ্ড এইভাবে উৎপত্তি হয়েছিল। যাই হোক, এবার তিনি ক্ষমা ভিক্ষা চাচ্ছেন। গোবর্ধন ধরাধর বকুলম ত্রাণ কারক বিষ্ণুবাহু কৃতশ্চয় গবাঙ্কুটি প্রতিদ্বানাম। হে গিরিরাজ গোবর্ধন পর্বত, তুমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে 7 দিন 7 রাত ছিলে, তাই আমি তোমাকে প্রণাম করি।
তুমি আমাকে আমার সমস্ত পাপ অপরাধকে ক্ষমা করে দাও, আমাকে কোটি দান করো, কোটি কোটি গুণ দান করো। যাই হোক, ইন্দ্র এই যে লীলা করেছিলেন এটা হলো ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য। ভগবানের এক একটা লীলা হলো এক একজন দেবতাদের দর্পকে চূর্ণ করা, এটাই হলো তাহার কারণ। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ লীলা অনুষ্ঠান করেছিলেন। অতঃপর নন্দ মহারাজ কি করলেন, তিনি ভাবলেন যে এইবার আমি একটা যজ্ঞ করব অম্বিকা বনেতে। আর অম্বিকা বনেতে যজ্ঞ করার জন্য রওনা হয়েছেন। নন্দ মহারাজের সঙ্গে অনেক গোপীগণ সবাই গিয়েছেন। আর ওখানে যাওয়ার পরে এক অজগর সর্প নন্দ মহারাজের পায়ের মধ্যে কামড় দিয়ে ধরল। সবাই চেষ্টা করছে তাকে ফিরিয়ে আনবেন, কিন্তু পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন লাথি মারলেন, আর ওই লাথিকে অজগর সর্প তার পাপ থেকে মুক্ত হয়ে নিত্যধামে চলে গেলেন। নন্দ মহারাজ তিনি সুস্থ হয়ে ভালো হয়ে গেলেন। অতঃপর নন্দ মহারাজ কার্তিক মাসের উত্তান একাদশী ব্রত করার জন্য তিনি নন্দঘাট নামক এক স্থানেতে গিয়েছিলেন। আর ওখানে রাতে 3টার সময় যমুনার জলে স্নান করতে নামলেন। বরুণালয় তিনাকে নিয়ে চলে গেল। বরুণালয় থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনাকে মুক্ত করে নিয়ে আসলেন। এইভাবে দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স এবার 8 বৎসর হয়ে যাচ্ছে। নন্দ বাবা বলছেন আমরা যাব গঙ্গা স্নান করার জন্য, ত্রিবেণী সঙ্গম এলাহাবাদ যাব, প্রয়াগে যাব। ভগবান বললেন সমস্ত তীর্থগণ এই ধামেতে বাস করে, তোমাদেরকে যেতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন আদেশ করলেন, ভগবানের মন থেকে গঙ্গা প্রকট হয়ে গেলেন। আর গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে হয়ে গেলেন গঙ্গা, যার নাম হলো মানসী গঙ্গা। এইভাবে মানসী গঙ্গার উৎপত্তি হয়েছিল। আর তারপরে কুসুম সরোবর, তারপরে আসলেন রাধা কুণ্ড, শ্যাম কুণ্ডের কথা। গিরিরাজ গোবর্ধন একেবারে প্রথম স্থানে বা উচ্চ স্থান যেদিকে আপনি বলবেন, 2টি কুণ্ড আছে, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। এই 2 কুণ্ড আবিষ্কারের পিছনে একটি বিরাট মাহাত্ম্য ছিল। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে যাচ্ছেন, ওই গ্রামের নাম ছিল আরিড গ্রাম। আরিড গ্রামে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আর আরিড গ্রামে উপস্থিত হওয়ার পরে কংস একটি অসুরকে পাঠিয়েছিলেন, যে অসুরের নাম ছিল অরিষ্টাসুর। সে গরুর রূপ ধারণ করে এসেছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে মারতে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করতে করতে না তাকেই মেরে দিয়েছিলেন। তখন সতীরা বলছে, কৃষ্ণ আর আমরা তোমাকে স্পর্শ করব না, আর আমরা তোমাদের সঙ্গে খেলবো না। কেন? তুমি যে গোহত্যা করেছ, গোহত্যা মহাপাপ। কৃষ্ণ বলছেন ওটা তো প্রকৃত গরু নয়, ওটা তো একটা অসুর, গরুর রূপ ধারণ করে এসেছে। তো এতে কি গোহত্যা হলো না? তো এই মরার পরে তো আবার যেই অসুর সেই অসুরই হয়ে গেল। সতীরা বলছেন বৃত্তাসুরকে বধ করলে যদি দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ হয়, তাহলে তোমার গায়ে কেন গোহত্যা পাপ লাগবে না? তুমি গোহত্যা করেছো, গোহত্যা পাপ হয়েছে, আমরা তোমাকে স্পর্শ করবো না যত পর্যন্ত তুমি এই পাপের প্রায়শ্চিত্ত না করো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে তোমরাই বলো পাপের প্রায়শ্চিত্ত কি করবো? বলে সর্বতীর্থে স্নান। সমস্ত ভারতবর্ষ যাও, ভ্রমণ করতে গিয়ে সমস্ত তীর্থে স্নান করে আসো, তবেই তুমি শুদ্ধ হবে, আমাদের সঙ্গে তুমি খেলাধুলা করতে পারবে। ভগবান বলছেন আমি যাব কেন রে তীর্থে স্নান করতে? আমি সমস্ত তীর্থকে আহ্বান করে এই স্থানে আসবো। বলেই তিনি বাম পায়ের গোড়ালি দিয়ে লাথি মারতে শুরু করলেন। আর লাথি মারতে মারতে ওই স্থানে একটা গর্ত সৃষ্টি হয়ে গেল। ভগবান বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সবাই এখানে এসে উপস্থিত হও। আর তখনই দেখতে দেখতে গর্তের মধ্যে জল জমে গেল। সখীগণ, এই দেখো তীর্থের জল চলে এসেছেন, এই দেখতে পাচ্ছ তীর্থের জল এসে গেছেন, অতএব আমি এই জলে স্নান করলেই গোহত্যা পাপ থেকে মুক্ত হয়ে যাব। সখীরা বলছে বাবা, চতুর্দিকে টিলা, মধ্যখানে লুঙ্গা, তার মধ্যে একটা গর্ত, তার মধ্যে জল তো এমনি জমতে পারে, তার মানে যে তীর্থের জল, তার প্রমাণ কি? প্রমাণ দেখতে চাও? এই তীর্থগণ, তোমরা একে একে বেরিয়ে সখীদেরকে পরিচয় দাও তো। এবার বেরোতে শুরু হয়েছে।
আমি গঙ্গা, আমি যমুনা, আমি কাবেরী, আমি সরস্বতী, আমি রেওয়া, আমি নর্মদা, আমি পুষ্কর, আমি প্রয়াগ, আমি গয়া, আমি কাশী, আমি চিত্রকূট, আমি হরিদ্বার, আমি রঙ্গক্ষেত্রম, আমি বিষ্ণুক্ষেত্রম, একের পর এক বেরোচ্ছেন। বেরোতে 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 60,000 কোটি তীর্থ বেরিয়ে গেলেন। এবার বিশ্বাস হলো তো? তোমরা কি মনে করো আমি খালি নন্দ বাবার ছেলেই, আমাদের খালি নন্দগ্রামের রাজত্বই করি? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা আমি, আমার আদেশ সবাই পালন করে। তোমরা করো না, আমার ভক্তরা করে না, বুঝেছেন? ভক্তের আদেশ আর ভগবানকে পালন করতে হয়। অতএব দেখেছো তো, এইবার আমি স্নান করলাম বলেই লাভ দিয়ে পড়ে গেলেন। ডুব দিয়ে উঠে বলছেন, ধরো আমার হাত সখী, এবার তো আমি শুদ্ধ হয়ে গেছি। রাধারানী বললেন, দেখলি তো, কিছুতেই না তাকে পরাজিত করতে পারি না। এই একটা করলে সে আরো 3টে করে। এখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার মহিমায় প্রকাশ হয়ে যাবে, আর সবাই আসবে শ্যামকুণ্ডে, কৃষ্ণকুণ্ডে স্নান করার জন্য, পাপ থেকে মুক্ত। আমাদেরকে কেউ বুঝবে না। রাধারানী বলছে, শোন শোন, ওর কুণ্ডের পাশেই আমরা একটা কুণ্ড বানাবো, একেবারে দৈর্ঘ্য প্রস্থ সুন্দর করে মেপে, তারপর পাথর দিয়ে ঘাট বানিয়ে রাখবো। দেখবে লোক এসে আগে আমাদের কুণ্ডে স্নান করবে। কারণ আজকালকার লোক হলো দর্শনদারি, আগে তারা দর্শন করে, পরে গিয়ে গুণ বিচার করে। স্নান টান করে গিয়ে চলে গেলে আর কি হলো, তাহলে আমরাই তাই করবো। শ্রীমতী রাধারানী নিজের হাতের চুড়ি ভেঙ্গে কঙ্কন দিয়ে তিনি আরম্ভ করেছেন মাটি করতে। সখীগণ, উঠাও মাটি, ফেলো। কঙ্কন কুণ্ড, কুণ্ড তৈরি হয়ে গেছে, কৃষ্ণের কুণ্ড থেকে আরো গভীর কুণ্ড, কিন্তু জল নেই এক ফোঁটাও। এক ফোঁটা জলও নেই কুণ্ডের মধ্যে। এইবার কৃষ্ণ বলছেন, দেখেছো তোমরা এত কষ্ট করে কুণ্ড করলে কিন্তু জল নেই, তোমাদের পরিশ্রম দুঃখ থেকে বড় দয়া লাগছে আমার। তোমরা কাজ করো, আমার কুণ্ডের থেকে জল এনে ভরে নাও। রাধারানী বলছেন, তোমার কুণ্ডে থেকে জল আনবো কেন? এইটাতে তুমি স্নান করেছো না, তোমার গুহত্যা পাপ ওর মধ্যে আছে, আমরা আনবো না ওই জল। তুমি যে গরু বেরিয়েছিলে সেই পাপটা রয়ে গেছে, আর তুমি স্নান করেছো, ওই জল আমরা স্পর্শ করবো না। আমরা মানসী গঙ্গার থেকে জল নিয়ে আসবো বলে সব সখীদেরকে নিয়ে আনা হয়ে গেছে মানসী গঙ্গায়। আর ভগবান শ্রীকৃষ্ণ বংশীকে বলছে, বংশী তুমি মাটির নিচে দিয়ে 2 কুণ্ডে সঙ্গম বানিয়ে দিয়ে দাও। এই জন্য সঙ্গম স্থল, 2 কুণ্ডে সঙ্গম বানিয়ে দিয়েছেন। রাধারানী যখন মানসী গঙ্গাতে জল নিয়ে এসেছেন, এসে দেখেন কুণ্ড একেবারে পরিপূর্ণ। আরে দেখ দেখ, আমাদের পরিশ্রম দেখে তীর্থগণ তাহলে আমাদের কুণ্ডেও চলে এসেছে। তখন সমস্ত তীর্থগণ রাধারানীর চরণে আশ্রয় নিলেন। আপনি আমাদেরকে আশ্রয় দেন আপনার কুণ্ডে থাকার জন্য, আশ্রয় দিলেন। এই জন্যই এই রাধা কুণ্ডের মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই রাধা কুণ্ডে একবার যে করবে স্নান, রাধা সম প্রেম আমি তারই করব দান। এইভাবে রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের আবিষ্কার হয়েছিল, শ্রী গোবিন্দকে নিয়ে এইভাবে লীলা হয়েছিল। আসুন এইবার আমরা রাসলীলাতে প্রবেশ করব। ভগবান শ্রীকৃষ্ণের বয়স এখন 8 বছর 2 মাস হয়ে গেছে। এখন আমরা রাসতে প্রবেশ করব।